বাজারে ক্রেতা নেই অথচ মুরগির দাম বেশি। 200 টাকা ছাড়িয়েছে ব্রয়লারের কেজি। সোনালী এবং লেয়ারে একই অবস্থা। ব্যবসায়ী এবং খামারিদের যুক্তি, ঠান্ডার কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে, কম দরে মিলছে ফিড, তাই আপাতত পোল্ট্রি বাজারে কোনো সুখবর নেই। তার উপর চাপ বাড়িয়েছে সামাজিক অনুষ্ঠান ঘিরে মুরগির বাড়তি চাহিদা। এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শীতকাল এলে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে আসলে মুরগির যোগান কমে যাবে এবং দাম বাড়বে, এটা কয়েক বছর ধরে একটি বড় বাস্তবতা। কিন্তু এবার এসে যেটি দেখা যাচ্ছে, যোগান বেড়েছে বা যোগান আগের মতোই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। কারণ যেহেতু এবার শীতের তীব্রতা খুব একটা হয়নি, সে কারণে আসলে খুব বেশি মুরগি যে আসলে উৎপাদনের পর মারা যাচ্ছে বা মুরগির বাচ্চা মারা যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ক্রেতাদের আনাগোনা মুরগির দোকানে বেশ কমে গিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্রয়লার মুরগির দাম এখন 200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। সাধারণ মানুষ দেখা গেল মাছের দাম বেশি, একটা মুরগি চলতে পারে, অন্তত তা তো পারে অনেকটা বেশি না। আমাদের ব্যবসা লস, আমাদের ব্যবসা লাভ হবে কিনা। আমাদের মনে করেন হোটেলগুলো সাপ্লাইগুলো আমাদের কন্ট্যাক্ট করা আছে বছরে, আমরা ওই রেটে মাল দিতেছি, কিন্তু আমাদের এখন লস হইতেছে। যে কোনো সাপ্লাই আলাদা লস আছে। আর হঠাৎ যদি আমরা বাড়িতে অর্ডার হতো 200 লাভ হয়। বেশ সংগ্রামের পর কিন্তু ডিমের দাম কমলো। ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা বলছেন যে সরবরাহ এখন খুব একটা কম সেটি বলা যাবে না, এবং তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যেহেতু শীতকালীন সবজির এক ধরনের ভরপুর আবাদ রয়েছে, সেখানেও দাম কিছুটা কমছে। মানুষ আসলে ডিম ছেড়ে বা অন্যান্য আমিষ জাতীয় খাবার ছেড়ে আসলে সবজি বেশি খাচ্ছে, এমনটা দাবি করছেন। ডিম এখন খুব কম চলে, বুঝছেন, এর লগে অনেক দাম কম, আর ডিমের চাহিদা খুবই কম। এতক্ষণে 8-10 হাজার টাকা বেচা কেনা হয়, এখন 2-3 হাজার টাকা বেচা কেনা করতে। এবারে পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসেন বাবুর কাছে। হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম এবং দেশি মুরগি সহ সোনালী মুরগির দাম বেড়ে গিয়েছে। ডিমের বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও এক সপ্তাহ ধরে ডিমের বাজারও একটু বেড়েছে। প্রতি হালি ডিম যেখানে 40 থেকে 42 টাকা বিক্রি হতো, সেখানে আজকে ডিমের দাম পাইকারি বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা হালি। মুরগির আমদানি কম, তাই আমরা এত করে বেচতেছি। তো ব্রয়লার 190 টাকা 95 টাকা বেচতেছি, লেয়ার 290-295 টাকা বেচতেছি। বাজার বেড়ে যাওয়ার কারণে ক্রেতারা আপনি হচ্ছেন অনেকটাই বিপাকে। তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণে তাদের কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমরা অনেকগুলো কেনাকাটা খুব কষ্ট হয়েছে, তারপরেও তো জীবন চালাই দেবো, সেজন্য কিন্তু শুধু মুরগির দাম না, নিত্যপণ্যীয় বাজার সদাই আছে, সব কিছুর দাম আসলে সাধারণ পাবলিকের নাগালের বাইরে। এবার খামার পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি সিরাজগঞ্জের সহকর্মী গোলাম মুস্তফা রুবেলের কাছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু ব্যাপকভাবে এখানে কিন্তু মুরগি উৎপাদন হচ্ছে, এবং সেই মুরগি উৎপাদনের কারণে কিন্তু সিরাজগঞ্জ চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা সেই মুরগিগুলো সেখানে সরবরাহ করে থাকে। আর খামারিরা কিন্তু বলছেন যে মুরগির বাজারে অর্থাৎ বাচ্চা যেখান থেকে কেনা হয় সেখানে সিন্ডিকেট এবং খাদ্যের বাজারে সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলোর কারণেই মূলত আসলে এই মুরগির বাজারে কিন্তু এরকম আপ ডাউন হচ্ছে। এক বাচ্চার দাম 120 টাকা, খাদ্যের দাম বেশি, এখন লেবার কস্ট বেশি। তারপরে হচ্ছে বাচ্চার দাম কীভাবে বাড়ে, যারা হয়তো কোনো কোম্পানি ডিলারশিপ নিছে তারা আবার ইচ্ছা মতো দাম বাড়ায়। শীতের প্রভাব পড়ে গেছিলো, তখন বাচ্চা মনে করেন যে সঠিক টাইমে পায় নাই এবং ফলমানও ভালো হয় নাই, মার্কেটে একটু বাচ্চা কম আসছিল, এই বিষয়টাই হলো আপনার ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের মুরগির খামারের সর্বশেষ খবর।